দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়। আর আমরা রয়েছি ভাই ভাই অ্যাগ্রো ফার্ম। এখানে বেশ কিছু গরু দেখছেন যেগুলো বিক্রি হয়ে গেছে, আর এগুলো যাচ্ছে কোথায় আমরা একটু শুনবো। এখানে দুইজন বড় ভাই আছেন, একজন ওয়ালাইকুম সালাম, নোয়াখালী, আর আপনি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। তো কে কটা গরু কিনলেন ভাই? আপনি দুইটা, আর বড় ভাই আমিও দুইটা কিনছি ভাই। দুইটা, চারটা গরু আছে, পাঁচটা। মামা কাহিনী কি? রংপুর? এইটা তো ঢিল মারলেই তো চলে যায়। আজকে দিয়ে দিব। আজকে দিয়ে দিবেন? যা আছে সব আজকে খালি করে দিবেন? খালি বের কি তাহলে ভাইরা বলো খালি আছে? না না খালি নাই। হ্যাঁ খালি নাই, খালি হচ্ছে দুইটা ঢুকতেছে। একটা খালি হয়, দুইটা ঢুকায় ঢুকতেছে। আচ্ছা আপনারা এখন বলেন, মানে কতদিন ধরে আছেন আপনারা দুইজন এখানে? আমরা আসছি শনিবারে, ওনারা আমাদের আগে আসছে। আপনি এক সপ্তাহ হয়ে গেছে। এক সপ্তাহ? মানে আপনি এক সপ্তাহ ধরে দেখতেছেন কার্যক্রম কি চলছে, আপনি দেখছেন যে 4 দিন ধরে কার্যক্রম কি চলছে। তো কিরকম দেখলেন আপনারা? আলহামদুলিল্লাহ যাই দেখলাম, ভাইয়ের কাছে কোনো মিথ্যে কথা আমি পাই নাই। যা দেখছি সবই অ্যাকুরেট আছে। অ্যাকুরেট আছে। আপনি এর আগেও একটা গরু নিয়ে গেছেন? এর আগে আমি একটা গরু নিয়ে গেছি। হ্যাঁ, সেটার কি অবস্থা? সেটার কি অবস্থা? আমি বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছেন কেন ভাই? ওটা আমার দিক থেকে নেওয়ার পরে বিক্রি করে দিই। মানে আপনি এখান থেকে নিয়ে যায় প্রফিটের জন্য, মানে ব্যবসা করেন? জি জি। আচ্ছা, ব্যবসা করেন। কিছুদিন রাখার পর ব্যবসা করেন না? কিছুদিন রাখার পরে বিক্রি করে দেন। আচ্ছা, আর আপনি এখান থেকে অনেক দূর জার্নি করে তো একটু সেটআপ করে বিক্রি করে দিই। বিক্রি করে দেন। আচ্ছা, তো আপনি? জি ভাই, আমাদের ওই বিজনেসই। হ্যাঁ, এরা লোক খুবই ভালো ভাইয়া, অনেক ভালো লোক। এদের সাথে না চললে পরে ভাইয়া বোঝা যায় না যে এরা মানুষ কেমন। মানুষের সাথে আসলে চললে বোঝা যায় মানুষের ব্যবহার, আচার ব্যবহার কেমন। এদের আচার ব্যবহার অনেকটাই ভালো। এরা যে বিজনেস করে অনেক সততার মাধ্যমে বিজনেস করে, বুঝছেন? এরা অনেক ভালো লোক, কারো টাকা মায়েরা খায় না এবং কি মারেও না। আচ্ছা, আমি 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 আপনার গরু, আচ্ছা আপনারটা দিয়ে শুরু করি। আপনার দুইটা কোনটা? আমার একটা হচ্ছে যে এটা, হ্যাঁ শঙ্কর, হ্যাঁ শঙ্কর জাতের, আর একটা হচ্ছে যে ফ্রিজিয়ান। এটা? আচ্ছা, কেমন দুইটা দুধ পাইছেন আপনি? এটা আমি দুধ না দেখে কিনছি। না দেখে কিনছেন? হ্যাঁ। কেন? আনছে, উনি আমাকে বললো যে এটা দুধের গ্যারান্টি আমি দিতে পারবো না। আচ্ছা, আমি নিজে খাওয়াইলাম, নিজে যত্ন করলাম। প্রথম দিন আনছে সন্ধ্যায়, পরদিন সকালে 5 কেজি, বিকেলে 4 কেজি, আজকে সকালে 8 কেজি পাইছেন? আজকে সকালে 8 কেজি। আলহামদুলিল্লাহ। হাত দিয়ে দোয়াবে। আচ্ছা, আমি তো বলে দিছি যে এখানে যারা গরু কিনবে তারা এখানে নিজে খাওয়াবে, নিজে দহন করে গরু কিনবে। আচ্ছা ভাই 5 বছর ঘুরছে। হ্যাঁ, 5 বছর ধরে এই লাইনে। আচ্ছা, 5 বছর ধরে এই লাইনে। উনি আমাকে আজকে এই কথাটা বলছে যে দ্বিতীয়বার এক খামারে আমি আসলাম। দ্বিতীয়বার এক খামারে? দ্বিতীয়বার এই খামারে আসলাম। আচ্ছা, মানে এক খামারে গেছে, খামারে একবার যাওয়া হয়েছে, দ্বিতীয়বার যাওয়া হয় নাই। আচ্ছা, কারণ কথা কাজে কখনো মিল পাই নাই। আচ্ছা, এই হচ্ছে একমাত্র আতর ভাই যার কাছে আমি দ্বিতীয়বার আসলাম। আরে বাবা, সেটা তো বিশাল একটা সার্টিফিকেট দিয়ে দিল মামা আপনাকে। আর শুনেন, সার্টিফিকেট আমি কেন, আমার কেন দিবে? আমার চরিত্র, আমার যদি ব্যবহার আচার ভালো না হয় তাহলে উনি সার্টিফিকেট কেন দিবে? আচ্ছা আচ্ছা। আর যদি ওনার সাথে আমার মিলে যায় তাহলে হয়তো ভালো সার্টিফিকেট দিবে। আচ্ছা, ওনাকে তো আমি কিরকম কিছু বলি নাই। ওনার সাথে আমি সময় দিতে পারি না। ওনার সাথে সময় দিতে পারছি না। আপনি তো আপনার সেই আমার গরুর সঙ্গে গরুগুলো আমার বাইনা দেওয়া ছিল, গরুগুলো নিয়ে আসলেন। এই যে আজকে মনে করেন একটা ফ্রি আছে। তো যাই হোক, এটা নিয়ে একটু কথা বলি ভাইয়ের সঙ্গে। ভাই আপনি নিজে দোয়াইছেন, নিজে খাওয়াইছে, দোয়াইছেন? হ্যাঁ, ভাইকে বললাম ভাই আমি এটা গ্যারান্টি দিতে পারতেছি না আপনাকে। আচ্ছা, কেন মালিক বলছে 10 কেজি, এখন আপনাকে আমি কতটুকু বলবো? না হয় 10 কেজি। আপনি আজকে দেখেন, উনি সন্ধ্যার দিক খাওয়াইলো, সকালবেলা দোয়াইলো 5.5 কেজি গতকালকের হিসাব। আচ্ছা, বিকালবেলা আমি কিন্তু পাশে ছিলাম না, উনি বলছে 4 কেজি। আমি বললাম 4 কেজি হয়েছে, তো আজকে সকালবেলা হয়েছে 8 কেজি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বয়স কয় দাঁত? বয়স 6 দাঁত। বাছুরটা কোনটা? বাচ্চা দেখেন, বাচ্চা। ও বড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। আমার বীজ দেওয়া আছে তো। আচ্ছা আচ্ছা, বীজ দেওয়া আছে। আচ্ছা, আর এইটা কত পাইছেন ভাই? এটা সকালে 9, 9:30, বিকালে 6, 5, 6 এরকম পাইছেন? এটা আমি ভিডিওতে কত বলছিলাম 15 বলি নাই, এটা এই গত পেজের গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভিডিওতে কত বলছিলাম 15 বলি। 15 তো ভাই আপনি কত বলছেন?
15+ আছে। 15+ আছে, মানে এই 4 দিন ধরে দেখলেন 15+? নামে নাই তো, উঠানামাও করে নাই? আচ্ছা, আমি তো বলতেছি যদি 14.5 হয় ভাইকে গরু নিতে হবে না, ভিডিও বলতেছি। আচ্ছা, যদি 14.5 কেজি ডিজিটাল পাল্লা পায় থাকে উনি গরু কিনবে না, গরু দিব না। আচ্ছা, এটার বাচ্চা কোনটা জানি? এটার বাচ্চা আছে এই বাচ্চা বকনা। হ্যাঁ, এটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, এটা ষাঁড় বাচ্চা। তাহলে আপনি নিছেন এই দুটা, মানে একটা খামারে আপনি একবারের বেশি যান না, কিন্তু এখানে আসছেন 2 বার, দ্বিতীয়বার আশা করি আপনি তৃতীয়বারও আসেন। অবশ্যই আসবো। অবশ্যই আসবেন না? আবার 15-20 দিন পর আবার আসবো। 15-20 দিন পর আবার আসবেন, মানে সেই কনফিডেন্টটা তৈরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বড় ভাই আপনি কোন গরু দুটা নিছেন? আপনি আসেন তো একটু দেখি। আচ্ছা, এটা আরেকটা বকনা। আরেকটা বকনা। তো বকনাটা কই? এই যে বকনাটা এখানে নাই, বকনাটা অন্য সাইডে আছে। আচ্ছা, ভিতরে আছে। এই যে শুনেন, এই যে এই গাবিটা কিনে দিছি ভাইকে। বাচ্চাটা দেখেন, বাচ্চাটা তো মাশাআল্লাহ সেই বাচ্চা। অনেক ভালো। এই গাবিটা যখন আমি দিই, আমি কিন্তু ওনাকে দুধের কথা বলিনি। বলেন নাই? না। আচ্ছা, উনি খালি বাচ্চা দেখে পাগল হয়ে গেছে। বাচ্চাটা গরুটা আনার পরে এখন আমরা দুধ পাচ্ছি 6 কেজি পাইছি সকালবেলা, বিকালবেলা 2-3 কেজি হবে। আচ্ছা, বিকালবেলা আমি ভাইকে বলছি বিকালবেলা দুয়াই আনা, বাচ্চাটাকে খাওয়ান। হ্যাঁ, নাহলে এই বাচ্চাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বাচ্চাটা দুধ যদি না পায় এই বাচ্চাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, কেন এগুলো দুধের বাচ্চা তো, বাচ্চাটা যে মশান আছে দুধ ছাড়তে ছাড়তে বাচ্চাটার দাম লাগবে 70,000। কেউ দিবেই না, 70 থেকে 80,000 টাকা দাম লাগবে। আচ্ছা, আর গাবিটা 1 লক্ষ টাকা যখন তখন দাম, গরু দিছি মাত্র 1,35,000 টাকা। 1,35,000। 1,35,000। আর বয়স কত? বয়স এটা 4 দাঁতে খেলি। 4 দাঁতে খেলেছে। 6 দাঁত। তাহলে এটা যাচ্ছে হচ্ছে টাঙ্গাইল, আর একটা বকনা। হ্যাঁ, আর এটা আমার এক ভাই দিছে, উনি আমার খুব ঘনিষ্ঠ লোক। উনি আমার এখান থেকে মাসে 2 একটা গাবি কিনে, এটা দিছি রংপুরে। আচ্ছা, রংপুরে দিছি। এটা দিছি 1,75,000। এটার বাচ্চা? এটার বাছুর ঘরে আছে। ঘরে? এই বাচ্চা বয়স বেশি না। ঘরে বাইর করেন নাই? না। কি বাছুর? বেটা না বকনা বাছুর? বাচ্চাটা আগে বাইর করতে হয়। আচ্ছা, তারপরে এইটা দিছি 6 প্রবাসী ভাই। হ্যাঁ, কুমিল্লা ক্যান্টনমেন্ট। আচ্ছা, উনি আমার বিশ্বাস করে টাকা লাগাইছে। দুধের কথা বলছি 14টা। হ্যাঁ, দুধ 15টা নামে গেছে। 15টা নামছে? 15টা। আমি ওনার ভিডিও কলে 2 দিন দুধ দেখেন, সেকেন্ড ওয়াই দেখেন। আচ্ছা, 15টা দুধ। এই গরুটা দিছি আমি 1,95,000 টাকা। 1,95,000। সাথে একটা বকনা বাছুর। সাথে একটা বকনা বাছুর। বাছুর পশু গাই। এটা অনলাইনে বিক্রি হয়েছে। হ্যাঁ, না এটা আমি অনলাইনে? ঠিক আছে তো এটা আমার কাছ থেকে ডাইরেক্ট ফোন দিয়ে নিছে। আচ্ছা, ফোন দিয়ে নিছে। কুমিল্লা ক্যান্টনমেন্ট। এই দুইটা যাবে বড় ভাই নোয়াখালী। এটা যাবে টাঙ্গাইল। এটা যাবে এই বাচ্চাটা হচ্ছে রংপুর। এই হচ্ছে অবস্থা। আমি দর্শক ভাইদের বলি, যেখান থেকে আপনারা গরু কিনেন আপনি 3টা জিনিস মিলাই কিনবেন, গরুর লস নাই। আচ্ছা, আর আমার কথাই আপনি কেন নিবেন? আমি বলবো 20 কেজি আপনি চেক করে নিবেন না, কখনো হবে না। আপনি যা চেক করে নিবেন, নিজের হাত দিয়ে দহন করে নিবেন। যে গরু দহন করে দিবে না তার কাছে গরু নিবেন না, যে দহন করতে দিবে তার কাছে গরু কিনবেন। আচ্ছা, প্রতারণার শিকার হয়ে হয়ে কিছু কিছু দর্শক ভাই এই গরুর উপর এনার্জি নষ্ট হয়ে গেছে। গরু পালার ইচ্ছা উঠে গেছে যে গরু আর ভাই পালবো না, বহু টাকা লস। বুঝছেন, ওনার 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা হারাই ফেলাইছে। বলতেছে ভাই আমার 5 লক্ষ টাকা গেছে। সেদিন যে গরুটা দিছি, আল্লাহ রহমত, যা আমি বলতেছি না কয় টাকা লাভ হয়েছে, ওনার লাভ হয়েছে বিক্রি করে দিছি। বিক্রি করার সাথে সাথে বলছে ভাই আমি আসতেছি, আমার জন্য 2টা গরু দেখেন। আমি বললাম খামারে আসেন, যেটা আপনার মনে হবে আপনি নিয়েন, সমস্যা নেই। এই 2টা গরু দিছি আল্লাহ রহমতে। আমি বলতেছি গরু 2টা ওনার ওখানে ভাই 4-5 দিন সুস্থ হইতে লাগবে। একটু জার্নি করবে। সুস্থ হওয়ার 8 দিন 10 দিনের মাথায় এই গরু 2টা বিক্রি হবে, যা দুধ আছে। আচ্ছা, যে দুধ আছে এই গরু 2টা আটকিবে না। এখন রেট গুলা বলতেছি না ভাই, এখানে বিক্রি করবে। তো ঠিক আছে, যদি নোয়াখালী থাকে কেউ গরু কিনে, হ্যাঁ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে। ভাই না, ভাই কোথায় আপনার খামারটা? নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলেন আপনার। 0188 হ্যাঁ 98 হ্যাঁ 77
155 এখানে গেলে আপনার কাছ থেকে গরু নিতে হবে। পাবে ইনশাআল্লাহ। তা আপনার নাম্বারটা বলে দেন। 01733 এই নম্বরে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ। তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।